আমাদের কারো যখন জ্বর হয় আমরা ফার্মেসিতে যাই এবং ওখান থেকে প্যারাসিটামল খাই, যেটা অবশ্যই একটা রং অ্যাপ্রোচ। জ্বরের অ্যাকচুয়াল যে কজ ওইটা ফাইন্ড আউট করে এরপর ওই অনুযায়ী ট্রিটমেন্ট করা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। আমরা যে প্রোক্রাস্টিনেট করি এর অনেকগুলো কারণ থাকতে পারে। তো প্রোক্রাস্টিনেশন সম্পর্কে যদি আমাদের প্রপার ধারণা না থাকে তাহলে আমরা কনফিউজড হতে পারি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্রোক্রাস্টিনেশনের 7টা কজ। প্রোক্রাস্টিনেট করার সবচেয়ে বড় কারণ হলো আমাদের এই ফোন। যেই কাজটাতে সবচেয়ে কম ইফোর্টে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যায় আমরা ওই কাজটাই করি এবং বাকি কাজগুলো করতে আমাদের বোর ফিল হয়, এজন্য আমরা ওই কাজগুলো অ্যাভয়েড করি। আমরা একটা কাজ করব কি করব না এটা ঠিক করে আমাদের ব্রেইনে থাকা ডোপামিন। তো আমরা ফোনের মধ্যে যে অ্যাপসগুলো ইউজ করি এগুলো এমনভাবে ডিজাইন করা যে আমরা যেন সবচেয়ে কম ইফোর্টে সবচেয়ে বেশি ডোপামিন পাই, যার কারণে আমাদের যে ডোপামিন সিস্টেম এইটা হ্যাক। ধরুন আপনার 102 ডিগ্রি জ্বর আসছে, এখন আপনি নিজেকে যতই পুশ করুন আপনার কিন্তু কোনো কাজ করতে মন চাইবে না, কারণ ওই সময় ব্রেইন আপনার যে কাজ করার আগ্রহ এটা কমিয়ে দিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে এটা ঠিক আছে, কারণ ওই টাইমে আপনার রেস্ট নেওয়া প্রয়োজন। কিন্তু এখন প্রবলেম যেটা হয়, আমাদের ডোপামিন সিস্টেম হ্যাকড হওয়ার কারণে আমাদের ডে টু ডে লাইফের যে অ্যাকশনগুলো আমাদের নিতে হয়, যে কাজগুলো আমাদের করতে হয়, এগুলো করতেও আমরা মোটিভেশন পাই না, কারণ ওই কাজগুলো করতে যে ইফোর্ট দেওয়া লাগবে এর থেকে অনেক কম ইফোর্ট দিয়ে এর থেকে বেশি রিওয়ার্ড আমরা ফোন স্ক্রল করে পেতে পারি। তো আপনি কখনোই বেশি ইফোর্ট দিয়ে কম রিওয়ার্ডের কাজগুলো করতে চাইবেন না। ঠিক যেমন আপনি যদি একটা আইফোন 1 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, আপনি কখনোই ওই আইফোনটা 2 লাখ টাকা দিয়ে কিনবেন না যদি আপনি ওখানে এক্সট্রা কোনো বেনিফিট না পান। এটা হলো মোস্ট কমন কারণ যেই কারণে আমরা প্রোক্রাস্টিনেট করি। আসি কারণটা হলো আমাদের ফোন। এখন আপনার যদি ফোনের অ্যাডিকশন থাকে, যেটা আনফরচুনেটলি বর্তমানে মোস্ট অফ দ্য মানুষের আছে, এটা মোস্ট কমন একটা প্রবলেম ছোট থেকে বড় সকলের, তাহলে হাই চান্স আছে যে আপনি প্রোক্রাস্টিনেট করতেই থাকবেন। দ্বিতীয় যে কারণে আমরা প্রোক্রাস্টিনেট করি সেটা হলো আমরা আমাদের কাজগুলোতে কোনো ফল্ট রাখতে চাই না। এজন্য আমরা কাজ শুরু করার আগে সবকিছু পারফেক্ট করতে চাই এবং ওই পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করতে করতে আমরা প্রোক্রাস্টিনেট করি। আমরা বড় বড় স্বপ্ন দেখি এবং ওইটাতে আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের যখন ওইটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার সময় আসে, ওইটার উপর কাজ করার সময় আসে, ওই কাজের উপর আমাদের কোনো আগ্রহ থাকে না। অর্থাৎ একটা কাজের যে আউটকাম ওইটা আমাদের ভালো লাগে, কিন্তু ওই কাজের যে প্রসেসটা আমাদের ভালো লাগে না। এজন্য আমরা ওইটা সম্পর্কে চিন্তাই করতে থাকি কিন্তু কোনো অ্যাকশন নেই না এবং প্রোক্রাস্টিনেট করি। এরপরে যে কারণে আমরা প্রোক্রাস্টিনেট করি এটা হলো আমরা যে রেজাল্ট এটা নিয়ে দুশ্চিন্তা করি। আমরা যখন একটা কাজ করি এটার যে আউটকাম এইটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হতেও পারে আবার নাও পারে, কিন্তু আমাদের মধ্যে যখন ফিয়ার অফ ফেলিয়ার থাকে, যে আমরা যদি ফেল করি তাহলে কি হবে, এইগুলো নিয়ে ওভারথিংক করতে করতে আমরা কাজটা নিয়ে প্রোক্রাস্টিনেট করি। কিছু মানুষ আছে যখন তাদের উপর একটা প্রেশার থাকে তখন তাদের কাজ করতে ভালো লাগে বা তখন তারা বেশি প্রোডাক্টিভ হয়। এই ধরনের মানুষেরা দেখা যায় যে সারা বছর পড়ে না, কিন্তু পরীক্ষার আগের 2-1 মাসে তারা পড়ে। কারণ আমরা যখন কোনো একটা প্রেশারের মধ্যে থেকে কাজ করি তখন আমাদের ব্রেইনে অ্যাড্রেনালিন হ্রাস হয়, ওই ফিলিংটা অনেকের ভালো লাগে, আবার অনেকে এই মোমেন্টে বেশি প্রোডাক্টিভ ভাবে কাজ করে। এজন্য তারা লাস্ট মোমেন্টে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওই ডেডলাইন না আসা পর্যন্ত তারা প্রোক্রাস্টিনেট করতে থাকে। কিছু মানুষ আছে যারা রুটিন পছন্দ করে না। এই ধরনের মানুষদেরকে যখন একটা রুটিন কাজের মধ্যে দেওয়া হয়, তাদের কাজে ফ্রিডম কম থাকে, তখন তারা ওই কাজগুলো অ্যাভয়েড করে বাই নেচার। তাদের স্বভাবটাই এমন হয়। তো আপনি যদি এমন মানুষ হন, তখন যদি কেউ আপনাকে এই ধরনের কাজ দেয় তখন ওই কাজে আপনি প্রোক্রাস্টিনেট করবেন। এবং লাস্ট যে কারণে আমরা প্রোক্রাস্টিনেট করি এটা হলো আমাদের যে ক্যাপাসিটি এর থেকে বেশি কাজের লোড আমরা নেই, আর যখন আমাদের উপর অতিরিক্ত প্রেশার করে তখন আমরা বার্ন আউট হয়ে যাই, আর তখন আমরা কাজটা আর করতে চাই না, আমরা কাজগুলোতে প্রোক্রাস্টিনেট করি। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।